আর যদি বপুলাপানের জন্য আজকে বাজার না নিয়ে যেতে পারি তাহলে আমার মুখটা কিভাবে দেখাবো? প্রতিদিন খালি মরিচ আর ভাত ডাল, নিজের কাছে তো ভালো লাগে না, আর বপুলাপানের কাছে কি ভালো লাগবে? আর দিনকালের যে অবস্থা পড়ছে দেখে তো মনে হয় না যে আজকে আর খেপ মারতে পারবো, কিন্তু খেপ না পাইলে তো পোলা মাইয়াগুলা না খেয়ে থাকবো। তো এখন কি করি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথায় যাবেন ভাইজান? চলেন নিয়ে যাই। ভাইজান যাইবার একটু চাই, কিন্তু কেমনে যাইবাম কোন? গ্রাম থেকে আপনাকে ঢাস শহরে আইছিলাম কামের লাগিয়া। দেখুন আমার জন্য কি খাওয়াইয়া সব নয়ে গেছে ভাই, খালি ব্যাগটা আছে। ইসি রে, আমি হচ্ছি মরা, তার উপরে আবার খরা। আচ্ছা ভাইজান, আপনি এখন কি করতে চাইতেছেন? ভাইজান আমার অঙ্গে ট্রেয়া নাই, আমাকে একটু বাড়ি যাইবার ব্যবস্থা করে দিতে পারবেন? আচ্ছা ভাইজান, আপনার বাড়িতে যাইতে কত টাকা লাগবে? আমার কাছে 50 টাকা আছে, আর 100 টাকা হইলে যাইবা পাবাম। আর নইলে আজকে এই আমার আবার এই নাচটাই হইয়ে থান নাকি। আচ্ছা ভাইজান, আপনার গ্রামের বাড়ি কোথায়? আমার বাড়ি জামালপুর। আচ্ছা, আপনি 150 টাকাটা কিভাবে যাবেন? এহেন কমলাপুর হাইটা যাম গা, এবার একটা সস্তা টিকিট কাইটা আবার এই স্টেশনে ট্রেন ধরে যাম গা, ওইন দিয়ে আবার বাইক হাইটা যাম গা। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এলন 100 টাকাই ভাড়া মারছি আমি, আপনি নিয়ে যান। এ আল্লাহ, এই গরিবের কথা শুনুন, আমার এই ভাইটারে ভালো করবেন, আমার এই ভাইটারে বড় লোক বানাই দেবেন আল্লাহ। আল্লাহ আপনার ভালো করবো ভাই, আল্লাহ আপনার ভালো করবো, আমার পাশাইছেন ভাই, আল্লাহ আপনার ভালো করবো। আরে মিয়া, সালাই রিস্কাওয়ালারে বড় লোক বানাইবো না? হাসাইলেন ভাই, হ্যাঁ হাসাইলেন। আচ্ছা ভাই, আপনি জানতো আমার আবার এখন খেপ মারতইব, খেপ যদি না মারি তাহলে আমার বউ ফুলাবার না খায় মরবো। 100 টাকা কামাইছিলাম, আপনারা দিয়ে দিছি, জান ভাই যান, জান ভাই যান। দেখা শুনতে যাবেন কিন্তু ভাই, দেখা শুনতে যাবেন। এই রিকশা যাবেন? কোথায় যাবেন? মহানগর ভাড়া কত? ভাড়া 60 টাকা। সমস্যা কি? আপনি আমার সাথে মিল রেখে কথা বলতেছেন কেন? ওরে বাবা রে বাবা, ওনার লগে মিল রেখে কথা কইতে হবে? ফকিরনি কয় কি রে ভাই? মামা দেখছেন দেশটা ফকিরনিতে বইরা গেছে। মামা আপনি ভাড়া কত বললেন? 60 টাকা না? 60 টাকা। আমি আপনাকে 500 টাকা দেবো, চলেন। ওরে আল্লাহ, হয় দেবে 500 টাকা, আমি মামা তোমার 1000 টাকা দেবো, আমারে নিয়ে চলেন। ওরে বাবা, আজকাল দেখি ফকিরনিদের কাছেও টাকা থাকে। মামা আমি আপনাকে 1000 টাকা দেবো, চলেন। চলেন মানে কি মামা? এই চিকনি চামিলি কি কইলো না কইলো আর তুমি কইটা গেলা? আমার কাছে টাকা পয়সা কোনো ব্যাপার না, হাতের ময়লা, ঠিক আছে? আমি কি গাঙ্গের জলে ভাইসাইছি মামা? এলো মামা তোমারে 1500 দিব, তুমি আমারে নিয়ে চলো। টাকা দেওয়ার ধরন দেখে মনে হইতেছে ঢাকা শহর ফকিরনি সমিতির সভাপতি হইছে। নইলে মামা এইভাবে কেউ টাকা দেয়? আমি আপনাকে 20,000 টাকা দেবো, চলেন। সালাম আলাইকুম ভাই।
হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। ও আচ্ছা আচ্ছা, তো এলাকার ওই ইয়ার চাকরিটা কি হয়ে গেছে না? হ্যাঁ ভাই হয়ে গেছে, একবার হয়ে গেছে। জি ভাই, এই কাজটা কি ঠিকঠাক হয়েছে? 100% ঠিক আছে। হ্যাঁ, কোনো সমস্যা নাই। এলাকায় যদি কারো কোনো সমস্যা থাকে, এটা কি কার কানে নিয়ে আসবি? বড় ভাই আছে। যাই হোক, যাই কিছু হোক, সবকিছু তোরা দেখবি। এলাকার কোনো সমস্যা হলে এটা আমার জানাবি। জি ভাই, ওকে? অবশ্যই ভাই, অবশ্যই। কই কি ঘুষখোরের মাইয়া, আমি হইলাম এই শহরের সফল হালাল উপার্জনকারী একজন বাবার সফল সন্তান। তুই তো ঘুষখোরের মাইয়া, তোর দেখলি তোর পোশাক আশাকেই মনে হয় তুই ঘুষখোরের মাইয়া। এই লো মামা, তোমার আমি 40,000 টাকা দিব। এই টাকা এই ঘুষখোরের মায়ের জীবনও দিতে পারবো না। চোখে দেখছে নাকি? এই, কি বললি তুই আমাকে? কি কইছি? তুই চুপ কর। তুই চুপ কর। শালা, এতদিন তো ভাবছি তুই একটা ফকির, কিন্তু না, তুই তো একটা মিসকিন, নিঃস্ব, তোর তো কিছুই নাই। নইলে কেউ এইভাবে টাকার বান্ডেল দেয়? অবশ্য তুই দেওয়া শিখবি কিভাবে, তোর তো টাকাই নাই। মামা, আমি আপনাকে 50,000 টাকা দিই। জীবনে চোখে দেখছিস 50,000 টাকা? ইস, এই মামা, আপনি যাও, আমি যাবো। এ মামা, আমি যাবো। এই মামা, আপনি আমারে নিয়ে চলেন। হ্যাঁ, আমি যাবো। এই তুই সব ফকিং। মামা, আমি আপনাকে বলছি, আপনি আমাকে এই আচ্ছা, ওইটা কি কুটিপতি মুবারক চাচার ছেলে না এটা? জি ভাই, আবার ওই মায়েটা কি? ভাই ওই যে বাড়িটা আছে না, ওই বাড়ির মালিক মুসলিম চাচার মেয়ে। তো এখানে ওরা করতেছেটা কি, মানে রিক্সাওয়ানের সামনে কি করতেছ? এখানে রিক্সার দামাদামি করতেছে। আর ওরা দুজনেই কিন্তু ভাই খুব অহংকারী। আচ্ছা আচ্ছা, ওরা কেউ কাউরে ভাই দাম দিতে চায় না। তাহলে দেখতে থাক, শেষ পর্যায়ে যে একটা জাতা দিয়ে মনে। ওদের একটা জাতা দিয়ে দিতে হইবে। অবশ্যই। আপনি তো সর- মামা আমারে নিয়ে যাবেন। ছাড় তুই রিকশা, ছাড়। ফকিনি শর্তে যা। ওই এখান থেকে সর। মাইয়া আমি তো। তুই সর। মামা, আপনি আমাকে নিয়ে যাবেন। মামা আপনি আমারে নিয়ে যাবেন। ভাই আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, এনে কোনো সমস্যা? না ভাই, কোনো সমস্যা নাই এখানে। বড় ভাইদের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও শিখে নাই। আচ্ছা মামা, এনে কি সমস্যা? আপনার এনে এরকম এরকম টানা হেস্তা চলতেছে কেন? আরে মামা, আর বললেন না। ওই যে ভাই বলতেছে মহানগর যাইবো, আমি বলছি 60 টাকা ভাড়া ওহন। আবার আপু বলতেছে যে 100 টাকা ভাড়া দিব। আবার উনি বলতেছে 500 টাকা দিব। উনি বলতেছে 1000 টাকা দিব। উনি বলতেছে 1500 টাকা দিব। উনি বলতেছে 2000 টাকা দিব। বলেন তো মামা, আমি কোন দিকে যাব? এখন কি করবো আমি সেটা বলেন। আমি তো আপুরে নিব না কি ভাইয়ারে নিব, কোনটা নিব বলেন? আচ্ছা, বুঝতে পারছি। এই ছোট ভাই, তোমরা কোথায় যাবে? না ভাই, আমি হচ্ছে মহানগর যাব। এই ঘুষখোরের মাই আমার সাথে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। দেখছেন ভাইয়া, ও আপনার সামনে কি বলতিছে? এই চুপ করো তোমরা, বেশি কথা বলো তোমরা। আচ্ছা ঠিক আছে। এই মামা, আমি আপনাকে বলতেছি, সেটা হচ্ছে ওরা যেহেতু একই জায়গায় যাবে, আপনি ওদেরকে নিয়ে যাবেন। অসম্ভব। এই আমি কি বলছি, কোনো কথা হবে না। বুঝতে পারছি তোদের জন্য কি করতে হবে, সেটা আমি বুঝতে পারছি। জি ভাই। এই মারুফ, ভাই কি করতে হবে বলেন, দেখবেন সব হয়ে যাবে। ওদের জন্য একটা লটারির ব্যবস্থা কর, যেখানে 3 টুকরা কাগজ থাকবে। একটাই লেখা থাকবে অপূর্বের নাম, আরেকটা লেখা থাকবে মিমের নাম, আরেকটা লেখা থাকবে দুজনে একসাথেই যাবে। ভাইয়া কি সমস্যা তোদের? এমন কাজ করবো না, এলাকায় মুখ দেখাতে পারবি না তোরা। ভাই, আমার লেখা শেষ। লেখা শেষ? ভাই লটারি করবেন সেটা ঠিক আছে, কিন্তু লটারি তুলবে কে সেটা তো ঠিক করলেন না। আচ্ছা, তুই ঠিকই বলছস। আর এটা তুলবে কে? আমি না। আমিও না। তো কে উঠাবে তাছাড়া? লটারি দুটো উপরে ছুঁড়ে মার। এই অপূর্ব, তুই তুল। কার নাম উঠছে? দুজন একসাথেই যাবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা মামা, আপনার ভাড়া কত? ভাড়া 60 টাকা। আরে ভালো করে বলেন, আপনার ভাড়া কত? 60 টাকা। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা দুজনে একবার বসো এখানে। ভাইয়া, এই কোনো কথা হবে না, বুঝছি না, যা বলবো সেটাই হবে। ওকে, ঠিক যাও, এ বসো। আপনার ভাড়া আজকে 60 টাকা না, আপনার ভাড়া হচ্ছে আজকে 90,000 টাকা। ঠিক আছে? ওকে, কি বলেন মামা? এইটাই হবে। আপনার প্যাসেঞ্জার কতজন এখন? দুইজন। এখন দুইজনের ভাড়া আপনাকে কি বান্ধে দিচ্ছে না? টাকার বান্ধে দিচ্ছে না? এই হলো আপনার টাকা। ওকে? আর হ্যাঁ, ওরা হচ্ছে আমার এলাকার ছোট ভাই বোন, ওদেরকে ঠিকভাবে নিয়ে যাবেন, এবং কি আপনি বেখেয়ালি হয়েন না। ভালো থাকবেন।
কি মারুফ, যাত্রাটা সেই ছিল না? হ ভাই, সেই যাতা হয়েছে সেই। এই তো কিছুক্ষণ আগেও শহীদ মিয়া বিশ্বাস করতে পারেনি এমন একটি সময় আসবে তার জীবনে। তাই বলতে চাই, মহান আল্লাহ তাআলা কাকে কখন তার হাত ভরে দিবেন সে ব্যাপারে আমরা কেউ জানি না। তাই আসুন আমরা আমাদের ঈমানকে মজবুত করি এবং মহান আল্লাহর দেওয়া প্রতিটা নিয়ামতকে বিশ্বাস স্থাপন করি।